হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো, আমি আজকে একটা নিরামিষ ছানার কোপ্তা বানিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রথমে 1 লিটার দুধটাকে ছানা করে নিয়েছি। ছানা করে জল নিংড়ে আমি ছানাটাকে ভালো করে ডলে নিচ্ছি। দেখো, এইভাবে সুন্দর করে ডলে নিতে হবে। তারপর কিছুক্ষণ ডলার পরে তার মধ্যে আমি একটু চিনি দেবো, নুন দেবো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে ডলে নিতে হবে ভালো করে ছানাটাকে। এগুলো সম পরিমাণে ভালো করে যাতে সবটার মধ্যে পড়ে, তার জন্য সুন্দর করে পুরো ছানাটাকে ডলে ডলে মেখে নিতে হবে। তারপর ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে আমি ছানাটা দিয়ে সুন্দর ছোটো ছোটো লিচি করে নেব। বলের মতো সুন্দর লিচি করে নেব। দেখো, ছানাটা মাখা প্রায় হয়ে এসছে। এবারে আমি এগুলো বলের মতো লিচি করে নেব। সব ছানাটাকে লিচি করে নিয়েছি। এবার আমি এই বলগুলোকে তেলে সুন্দর করে ফ্রাই করব। লাল লাল করে সবগুলোকে আমি ফ্রাই করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইবারে আমি বড়াগুলোকে লাল লাল করে, এই কোপ্তাগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই একটু জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দেবো। আর ফোড়নটা পুড়ে গেলে আমি একটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাই তেলে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নুন দেবো ক্যাপসিকামটা ভাজার জন্য। তারপর আদা, টমেটো, লঙ্কা পেস্ট দিয়ে দেবো। তারপর আমি একটু বাদামের চাটনি করে রেখেছিলাম, তো সেই চাটনিটার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখেছি। এই আদা টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি নুন হলুদ দিয়ে এর মধ্যেই আমি ওই বাদামের যে পেস্টটার মধ্যে মশলা দিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ফার্স্টে এটা কষানো হয়ে যাক। এটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে তো এইটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কন্টিনিউ কষাতে হবে। এই বাদামের চাটনিটা আমি করেছিলাম সকালে, একটু থেকে গেছিলো, তাই এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। এটা দিলে খেতেও খুব ভালো লাগবে, একটু থিকনেস ভাবটা আসবে। তো তোমরা চাইলে বাদাম ভেজে পিষেও এখানে দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু চাটনিটা করা ছিল তার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি। তো এইভাবে এটা কষাতে হবে। একটু চিনি দিতে হবে। চিনি দিলে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। তারপর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি জল দিয়ে দেবো আর কোপ্তাগুলোকে আমি দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে কন্টিনিউ ফুটতে হবে। একটু গ্রেভি হয়ে গেলে, গ্রেভির মতো ভাব চলে আসলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই রান্নাটা তোমরা পোলাও বলো, ভাত বলো, রুটি বলো, পরোটা সবার সাথে তোমরা খেতে পারো। খুব